ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে ইম্পর্টেন্ট কিছু স্ট্র্যাটেজিক আলোচনা করব। মোট ৩টে টপিকের উপরে এইখানে কোয়েশ্চেন রাখা হয়েছে এবং কোয়েশ্চেন সংখ্যা তোমরা পেয়ে যাবে ১০০। প্রত্যেকটা কোয়েশ্চেন বাছাই করা এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেনগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। তাই এই টপিকগুলো ভালো করে দেখো এবং এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে তারপরে তোমরা সেগুলোকে মুখস্থ করে নাও। দেখো ১ নম্বর কোয়েশ্চেন, ড্যাশ ইজ দ্য হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ফর অফিসার্স অ্যান্ড আদার এনলিস্টেড পার্সোনেল অফ অল মিলিটারি ব্রাঞ্চেস অফ ইন্ডিয়া। তো হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কোনটা? আমাদের পরমবীর চক্র। পরমবীর চক্র। দ্য অ্যাওয়ার্ড গিভেন ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফর 4 ইয়ার্স ইন স্পোর্টস ইজ। ৪ বছর দুর্দান্ত পারফরমেন্সের জন্য খেলাধুলায় কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়? না, এটা দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ৩ নম্বর দেখো, দ্য অ্যাওয়ার্ড গিভেন টু দ্য বেস্ট কোচ অ্যামং কোচেস অফ অল দ্য ডিফারেন্ট গেমস ইজ নোন অ্যাজ। বিভিন্ন ধরনের খেলাধুলায় যে কোচ থাকেন তাদের মধ্যে সেরা কোচকে যে পুরস্কার দেওয়া হয় সেটি হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। পরবর্তী কোশ্চেন, গ্র্যামি অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ। গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? না, এটা দেওয়া হয় মিউজিকের ক্ষেত্রে। হাউ মেনি নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডস আর অ্যাওয়ার্ডেড ইচ ইয়ার। প্রত্যেক বছর কতগুলো নোবেল পুরস্কার দেওয়া হয়? ৫ নাকি ৬? ৫ নাকি ৬? সঠিক উত্তর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভারতরত্ন অ্যান্ড পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডস ইন ইন্ডিয়া ওয়ার ইনস্টিটিউটেড ইন দ্য ইয়ার। ভারতরত্ন এবং পদ্মবিভূষণ পুরস্কারটা কোন সাল থেকে দেওয়া শুরু হয়? কোন বছর থেকে? 1954, 1954 সাল থেকে। দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য কান্ট্রি, দ্য পদ্ম অ্যাওয়ার্ডস, এটা কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে? 1954 থেকে। ওকে, নেক্সট দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হয়? না, 1985, 1985 সাল থেকে। নেক্সট দেখো, হৃদয়নাথ অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যারিজ এ ক্যাশ প্রাইস অফ। হৃদয়নাথ অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্টের ক্যাশ প্রাইস কত? না, ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা দেওয়া হয়। হুইচ অফ দিস পার্সোনালিটিস ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জনক কাকে বলা হয়? না, দাদা সাহেব ফালকেকে বলা হয়। দেখো, হুইচ অ্যাওয়ার্ড ইজ গিভেন টু এ ফিল্ম পার্সোনালিটি ফর হিজ অর হার কন্ট্রিবিউশন টু দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান সিনেমা। ইন্ডিয়ান সিনেমার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ব্যক্তিকে, পার্সোনালিটিকে কি দেওয়া হয়? কোন পুরস্কার দেওয়া হয়? না, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। নেক্সট দেখো, দ্য ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড নেমড আফটার দ্য লেজেন্ডারি প্লেয়ার মেজর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড লেজেন্ডারি মেজর ধ্যানচাঁদের নাম অনুসারেই দেওয়া হয়। ইজ অ্যাওয়ার্ডেড ফর দ্য লাইফ টাইম কন্ট্রিবিউশন ইন দ্য স্পোর্টস ফিল্ড। খেলাধুলার ক্ষেত্রে লাইফ টাইম অবদানের জন্য কিন্তু এটা দেওয়া হয়। তো তিনি কোন খেলার জন্য রিপ্রেজেন্ট করেছে ইন্ডিয়াকে? তিনি হকি খেলার সাথে যুক্ত, অর্থাৎ হকি খেলতেন তিনি। অপশন নেই, ডিরেক্ট কোশ্চেন উত্তর। দ্য পদ্ম অ্যাওয়ার্ডস আর অ্যানাউন্সড অ্যারাউন্ড ড্যাশ ডে এভরি ইয়ার। প্রত্যেক বছর কোন দিনটিতে পদ্ম অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়? রিপাবলিক ডেতে। এই রিপাবলিক ডেটা কবে? 26th অফ জানুয়ারি। 26th অফ জানুয়ারি কিন্তু রিপাবলিক ডে, এই দিন ঘোষণা করা হয়ে থাকে। 14 নম্বর দেখো, হাউ মাস অ্যামাউন্ট ইজ গিভেন অ্যাজ এ রিওয়ার্ড আন্ডার দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে যে অ্যামাউন্টটা হয় সেটা কত? সেটা হচ্ছে 10 লাখ। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট গিভেন অ্যালং উইথ দ্য স্ট্যাটুইটি অ্যান্ড কমেন্ডেশন টু এ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড উইনার। যিনি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড জেতেন তাকে কি কি দেওয়া হয়? দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্টের ক্ষেত্রে 15 লক্ষ টাকা এবং রেগুলারের ক্ষেত্রে 10 লক্ষ টাকা প্রদান করা হয়। হোয়াট ইজ দ্য প্রাইজ মানি গিভেন উইথ রাজীব গান্ধী খেলরত্ন। রাজীব গান্ধী খেলরত্নর সাথে কত টাকা মানি প্রাইজ দেওয়া হয়? না, 25 লক্ষ টাকা। কত? 25 লক্ষ টাকা। ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট রেসিপেন্ট অফ পরমবীর চক্র। প্রথম পরমবীর চক্র কে পান? সোমনাথ শর্মা। ইন্ডিয়াস হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন এটা, এই পরমবীর চক্রটা। নেক্সট দেখো, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিস টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। সর্বোচ্চ শান্তির জন্য হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কোনটা আমাদের দেশে? না, অশোক চক্র। অশোক চক্র। নেক্সট দেখো, হুইচ IAF ম্যান হ্যাজ বিন posthumously awarded অশোক চক্র, দ্য কান্ট্রিজ হাইয়েস্ট পিস টাইম গ্যালান্ট্রি মেডাল অ্যাট দ্য
69th রিপাবলিক ডে 2018। 2018 সালে আমার মনে হয়েছে এটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস কোয়েশ্চেন, তাই এটাকে আমি কিন্তু অতটা গুরুত্বপূর্ণের মধ্যে রাখিনি এই কোয়েশ্চেনটা। দেখো তার জন্য রেডও করে দিইনি। তো এটা সঠিক উত্তর হচ্ছে জ্যোতিপ্রকাশ নিরালা। নেক্সট কোয়েশ্চেন দেখো 20 নম্বর, ড্যাশ ইজ অ্যান ইন্ডিয়ান মিলিটারি ডেকোরেশন অ্যাওয়ার্ডেড ফর ভ্যালোর, কারেজিয়াস অ্যাকশন অর সেলফ স্যাক্রিফাইস অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটেলফিল্ড। তো বুঝতেই পারছো এখানে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, তো অশোক চক্র কিন্তু দেওয়া হয়ে থাকে। হু ইজ দ্য ফার্স্ট ওমেন রিসিপিয়েন্ট অফ অশোক চক্র অ্যাওয়ার্ড? প্রথম কোন মহিলা অশোক চক্র পান? তিনি নির্জা ভানট। তিনি নির্জা ভানট। হুইচ ফর্মার চিফস অফ আর্মি স্টাফ হ্যাড বিন অ্যাওয়ার্ডেড দ্য মহাবীর চক্র টুয়াইস? কোন প্রাক্তন চিফ অফ আর্মি স্টাফ দুইবার মহাবীর চক্র পুরস্কার জিতেছেন? তিনি জেনারেল এ এস বৈদ্য। জেনারেল এ এস বৈদ্য। নেক্সট দেখো, the Delhi High Court has allowed the release of the movie 72 Hours Murderer Who Never Died এই নামক একটা সিনেমাকে রিলিজ করার জন্য অ্যালাউ করেছে। এটা বেস্ট করেছে মানে কোন কিসের উপর ভিত্তি করে? 1962 তে যে ওয়ারটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল, সেখানে রাইফেলম্যান ছিলেন কে, যার উপরে ভিত্তি করে, যার জীবনের উপর ভিত্তি করে কিন্তু এই সিনেমাটা তৈরি হয়েছে এবং তাকে কিন্তু মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয়েছে। তিনি কে? তিনি যশবন্ত সিং রাওয়াত। যশবন্ত সিং রাওয়াত। 24 দেখো, হুইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? সেকেন্ড হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ইন্ডিয়াতে কোনটা? মহাবীর চক্র। সঠিক উত্তর মহাবীর চক্র। হুইচ ইন্ডিয়ান জার্নালিস্ট ওয়াজ ওয়ান অফ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য 2019 রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড? রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড জার্নালিস্ট তিনি কে, যিনি পেয়েছেন 2019 সালে? তিনি হচ্ছেন রবিশ কুমার। সঠিক উত্তর রবিশ কুমার। নেক্সট দেখো 26 দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু কমিউনিটি লিডারশিপ? কমিউনিটি লিডারশিপের জন্য রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পেয়েছেন? প্রথম ভারতীয়, তিনি হচ্ছে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন কি জন্য বিখ্যাত তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। খুব পরিচিত নাম, তোমাদের ইকোনমিক্স অনেকবার পড়েছো, জিওগ্রাফিতেও এই কোশ্চেনটা আছে। 27 দেখো, শ্রী অরবিন্দ কেজরিওয়াল হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর 2006 ফর হিজ ইম্পর্টেন্স কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ। শ্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বুঝতেই পারছো আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা, তাকে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডের জন্য দেওয়া হয়েছে কত সালে? 2006 সালে। কিসের জন্য? না, রাইট টু ইনফরমেশন মুভমেন্ট অ্যান্ড এম্পাওয়ারিং সিটিজেন টু ফাইট করাপশন এর জন্য দেওয়া হয়েছে। 28 আফটার হুম ইজ দ্য ম্যাগসেসে অ্যাওয়ার্ড নেমড? এই ম্যাগসেসে অ্যাওয়ার্ড কার নাম অনুসারে দেওয়া হয়? এ ফর্মার প্রেসিডেন্ট অফ ফিলিপাইন্স। ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারেই এই রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। 29 দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড উইনার ফ্রম ইন্ডিয়া? ইন্ডিয়া থেকে প্রথম রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে জেতেন? আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে। হুইচ এমিনেন্ট ইন্ডিয়ান জার্নালিস্ট ওয়াজ কনফার্ড দ্য ম্যাগসেসে অ্যাওয়ার্ড? অরুণ সুরি প্রথম জার্নালিস্ট হিসাবে ইনি পান। হু ইজ এ ফেমাস চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড? কোন চিফ ইলেকশন কমিশনার রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন? জে এম লিংড। দ্য ফার্স্ট ভারতরত্ন অ্যাওয়ার্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ গিভেন টু? প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল স্বাধীন ভারতে? স্বাধীন ভারতে প্রথম দেওয়া হয়েছিল সিভি রমনকে। 33 দেখো, হু ওয়াজ দ্য অনলি পাকিস্তানি ন্যাশনাল ফার্স্ট ফরেনার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন? প্রথম পাকিস্তানি যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন খান আব্দুল গফর খান, পাকিস্তানি হিসাবে কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। নেক্সট দেখো, হুইচ ইজ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া? ইন্ডিয়া হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা? না, ভারতরত্ন। নেক্সট দেখো, হু হ্যাড গট দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। হু ওয়াজ দ্য ফার্স্ট মিউজিশিয়ান টু বি ফেলিসিটেড উইথ ভারতরত্ন? এম এস শুভলক্ষ্মী যিনি মিউজিশিয়ান ভারতরত্ন পেয়েছেন ফার্স্ট, প্রথমবার। ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ কনফার্ড দ্য ভারতরত্ন ইন দ্য ইয়ার? 1990 সালে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়। ডক্টর এপিজে আব্দুল কালাম, দ্য ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, রিসিভড দ্য প্রেস্টিজিয়াস ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার? 1997 ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন।
ডক্টর জাকির হোসেন ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার অফ 1963। 1963 সালে ইনি পেয়েছিলেন ভারতরত্ন। দ্য ফার্স্ট ওম্যান টু গেট দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড ইজ, প্রথম কোন মহিলা ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তিনি ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের দেশের। হুইচ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হ্যাজ বিন অনার্ড উইথ ভারতরত্ন, কোন শিল্পপতি পেয়েছেন? জে.আর.ডি. টাটা, তিনি কিন্তু ভারতরত্ন পেয়েছেন। হু ওয়াজ দ্য ফার্স্ট পোস্ট হিউমাস রিসিপিয়েন্ট অফ ভারতরত্ন, প্রথম মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী। দ্য ফেমাস প্লেব্যাক সিঙ্গার ড্যাশ ইজ এ রেসিপিয়েন্ট অফ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড, প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসাবে লতা মঙ্গেশকর তিনি পেয়েছেন এই ভারতরত্ন পুরস্কারটি। হুইচ ভারতরত্ন রেসিপিয়েন্টস বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ইঞ্জিনিয়ার্স ডে, কোন ভারতরত্ন প্রাপকের নাম অনুসারেই জন্মদিন অনুসারে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়? এম বিশ্বেশ্বরায়া, ইকোনমিক্সের সাথে কিন্তু যুক্ত। 5 ইয়ার প্ল্যানিং পড়ার সময় তোমরা এই জায়গাটা কিন্তু পেয়ে যাবে। হু রিসিভড বোথ ভারতরত্ন অ্যান্ড নিশান-ই-পাকিস্তান, দুই দেশের সর্বোচ্চ সম্মান দেখো, ভারতরত্ন আমাদের দেশের, পাকিস্তানের সর্বোচ্চ সম্মান দুটোই পেয়েছেন কে? না, মোরারজি দেশাই। হু ইজ অ্যান অ্যাওয়ার্ডি অফ বোথ নোবেল প্রাইজ অ্যান্ড ভারতরত্ন, নোবেল প্রাইজও পেয়েছেন এবং ভারতরত্ন পেয়েছেন মাদার টেরেসা। নেক্সট দেখো, বলা হলো যে হু ইজ এ নন ইন্ডিয়ান হু ওয়াজ কনফার্ড ভারতরত্ন, তিনি ভারতীয় নন কিন্তু ভারতরত্ন পেয়েছেন। দেখো একটু আগে আমরা দেখলাম যে পাকিস্তানের উনি পেয়েছেন, আবার এখানেও দেখছি আরেকজন নেলসন ম্যান্ডেলা। তো এই দুইজনই কিন্তু ব্যক্তি যারা ভারতীয় নন কিন্তু ভারতরত্ন পেয়েছেন, একজন নেলসন ম্যান্ডেলা, আরেকজনকে একটু আগে এই কোশ্চেনে দেখিয়েছি, তোমরা কমেন্ট করে জানাও। ভারতরত্ন ইজ ডিজাইনড লাইক দ্য লিপ অফ, ভারতরত্নের দেখতে অনেকটা কোন গাছের পাতার মতো? না, পিপল ট্রির মতো, পিপল গাছের পাতার মতো। হু ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু বি অ্যাওয়ার্ডেড টু নোবেল প্রাইজেস, দুটো নোবেল পুরস্কার পেয়েছেন কে? মাদাম কুরি, দুটো নোবেল পুরস্কার পেয়েছেন। হু ইজ দ্য ফার্স্ট এশিয়ান টু রিসিভ দ্য প্রেস্টিজিয়াস নোবেল প্রাইজ, প্রথম এশিয়ান যিনি ভারত থেকেই কিন্তু পেয়েছেন নোবেল পুরস্কার, তিনি আমাদের বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। শুধু ভারতের নয়, তিনি কিন্তু পুরো এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজেতা। অমর্ত্য সেন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ কন্ট্রিবিউশন টু, অমর্ত্য সেন তিনি কিন্তু এই নোবেল পুরস্কার পেয়েছেন ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য, ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য। নেক্সট দেখো, ড্যাশ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স অ্যান্ড স্পেশালি ফর হিজ ডিসকভারি অফ দ্য ল অফ দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট ইন দ্য ইয়ার 1921। 1921 সালে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন। সঠিক উত্তর। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়া বর্ন সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্সের উপরে প্রথম ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি প্রফেসর চন্দ্রশেখর ভেঙ্কট রমন। হু ইজ দ্য সায়েন্টিস্ট হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ফুড গ্রেইন রিভলিউশন অ্যান্ড হু অলসো ওন দ্য নোবেল প্রাইজ ফর পিস, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এবং ফুড গ্রেইন রিভলিউশনের কিন্তু তার একটা বিরাট ভূমিকা রয়েছে। তিনি কে? তিনি সায়েন্টিস্ট ডক্টর N.E. বোরলাগ, মানে তিনি হচ্ছেন ফাদার অফ গ্রিন রিভলিউশন। বিশ্বের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে কিন্তু, আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু এই গ্রিন রিভলিউশনটা কিন্তু এর জনক আলাদা। নেক্সট দেখো, সোমনাথ, ওকে, স্বামীনাথন, ওকে। 55 দেখো, হু ইজ দ্য অনলি সায়েন্টিস্ট ইন ইন্ডিয়া উইথ, আরেকবার করছি, হু ইজ দ্য অনলি সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ ওন দ্য নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি টুয়াইস, দেখো কেমিস্ট্রিতে দুইবার নোবেল পুরস্কার পেয়েছে কে? তিনি হচ্ছেন ফ্রেডরিক সেঙ্গার, তিনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন। দেখো, বায়োলজিস্ট অফ ইন্ডিয়ান অরিজিন হু রিসিভ নোবেল পুরস্কার, নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বায়োলজিতে পেয়েছেন, তিনি কে? হরগোবিন্দ খুরানা। দেখো, স্যার সিভি রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক অন, সিভি রমন কিসের জন্য পেয়েছেন? লাইট স্ক্যাটারিং, অর্থাৎ আলোর বিস্ফোরণের জন্য। ইন্ডিয়াস ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ গিভেন ফর, ভারতে প্রথম যে নোবেল প্রাইজ এসছে সেটা কিসের উপরে এসছে? লিটারেচারের উপরে এসছে। 1913 কে পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন সাহিত্যে। নেক্সট দেখো, বলা হয়েছে হু
who was the first woman to win Nobel Prize in Physics in 1903? দেখো 1903 সালে নোবেল ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন মাদাম কুরি আর মেরি কুরি। নেক্সট দেখো, হুইচ সায়েন্টিস্ট ওন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 1918 ফর দ্য ডিসকভারি অফ এনার্জি কোয়ান্টা? এনার্জি কোয়ান্টার জন্য 1918 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ম্যাক্স কার্ল আর্নেস্ট লুডউইগ প্ল্যাঙ্ক। ওকে, সঠিক উত্তর পেয়ে গেছো। এবার আমরা যে টপিকটা দেখব সেই টপিকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেস। খুব গুরুত্বপূর্ণ, খুব তাড়াতাড়ি হবে এই কোশ্চেনগুলো। নন রেসিডেন্ট ইন্ডিয়ান অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে পালন করা হয় কবে? 9 জানুয়ারি। ন্যাশনাল ইউথ ডে কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিন। ন্যাশনাল ইউথ ডে কত? 12 জানুয়ারি। 3 নম্বর দেখো, ইন্ডিয়া সেলিব্রেটস আর্মি ডে কত তারিখে আর্মি ডে পালন করা হয়? না, 15 জানুয়ারি। নেক্সট দেখো, দ্য স্টেটস অফ দেয়ার সেলিব্রেটেড দেয়ার স্টেটহুড ডে অন 21 জানুয়ারি। 21 জানুয়ারি ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় এদের রাজ্য দিবস পালন করে থাকে। 5 নম্বর দেখো, ন্যাশনাল গার্লস চাইল্ড ডে কবে পালন করা হয়? 24 জানুয়ারি। মার্টায়ার ডে বা শহীদ দিবস পালন করা হয় 30 জানুয়ারি, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। According to the Ramsar Convention, when is World Wetlands Day observed? বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? না, 2 ফেব্রুয়ারি পালন করা হয় থাকে। When is the National Science Day celebrated to commemorate the contribution of সিভি রমন? সিভি রমনের জন্মদিন উপলক্ষেই কিন্তু এই ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। সেটা কবে? সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল উমেন্স ডে কবে পালন করা হয়? 8ই মার্চ পালন করা হয়ে থাকে। 8ই মার্চ। কনজিউমার ডে কবে পালন করা হয়? 15ই মার্চ প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। ড্যাশ হ্যাজ বিন এস্টাবলিশড অ্যাজ দ্য অ্যানুয়াল ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালন করা হয় 20 মার্চ। কবে? 20 মার্চ। দেখো নেক্সট, ওয়ার্ল্ড হেলথ ডে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? 7ই এপ্রিল। 7ই এপ্রিল খুব গুরুত্বপূর্ণ, অনেকবার এসছে এই কোশ্চেনটা। দ্য ওয়ার্ল্ড ওয়াটার ডে বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? না, এটা 22 মার্চ কিন্তু পালন করা হয়। আর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে সেটা কিন্তু 2 ফেব্রুয়ারি। দেখো, ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় 1 ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। নেক্সট দেখো, স্বচ্ছ ভারত দিবস কবে পালন করা হয়? 2 অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো, ইনভেনশন অ্যান্ড ডিসকভারি। দেখো, উদ্ভাবন যেগুলো সেইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে বেশ কিছু কোশ্চেন রাখা হয়েছে। পেনিসিলিন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যান্টিবায়োটিক্স ওয়াজ ডিসকভার্ড বাই। পেনিসিলিন পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। দ্য নেমস অফ রাইট ব্রাদার্স ক্রেডিটেড উইথ ইনভেন্টিং দ্য এরোপ্লেন ওয়্যার। এরোপ্লেনের আবিষ্কারক কারা? না, উইলবার অ্যান্ড অরভাইল রাইট। দেখো, দুই ভাই রাইট ভাতৃদ্বয়ের কথা আমরা পড়েছি, সেই উইলবার অ্যান্ড অরভাইল রাইট। 3 নম্বর দেখো, হু ডিসকভার্ড দ্য ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টেইনার। এবিও গ্রুপ বলা হয় একে, এবিও গ্রুপ। 4 নম্বর দেখো, হু ইনভেন্টেড টেলিফোন। টেলিফোন আবিষ্কার করেছেন কে? না, আলেকজান্ডার গ্রাহাম বেল। নেক্সট দেখো, নেক্সট বলা হচ্ছে, হু ডিসকভার্ড ইলেকট্রিসিটি অ্যান্ড ইনভেন্টেড দ্য লাইটিং রড অ্যান্ড বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্স, লাইটিং রড অ্যান্ড ইলেকট্রিসিটি সবকিছু আবিষ্কার করেছেন একজন, তিনি হচ্ছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। নেক্সট দেখো, ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড। ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে থমসন আবিষ্কার করেন। হুড ইনভেন্টেড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WWW কে আবিষ্কার করেন? এটা টিম বার্নার্স লি। 8 নম্বর দেখো, এক্স রে কে আবিষ্কার করেন? WC রন্টজেন। 10 নম্বর দেখো, ব্যাটারি কে আবিষ্কার করেন? না, আলেসান্দ্রো ভোল্টা তিনি ব্যাটারি আবিষ্কার করেন। ডাইনামিট কে আবিষ্কার করেন? অ্যালফ্রেড নোবেল। ওকে, নেক্সট আমরা দেখব যে হু ইনভেন্টেড ভ্যাকসিনেশন ফর দ্য স্মল পক্স। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। হু ডিসকভার্ড ইনসুলিন? এডওয়ার্ড জেনার। ইনসুলিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার করেন। হু ডিসকভার্ড পোর্টল্যান্ড সিমেন্ট? সিমেন্ট কে আবিষ্কার করেন? জোসেফ অ্যাসপডিন। 15 দেখো, দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল লাইট বাল্ব ওয়াজ ইনভেন্টেড বাই। প্র্যাকটিক্যাল লাইট বাল্ব আবিষ্কার করেছেন প্রথম থমাস আলভা এডিসন। হু ইনভেন্টেড ব্যারোমিটার? টরিসেলি আবিষ্কার করেন ব্যারোমিটার। নেক্সট দেখো, হু ইনভেন্টেড দ্য ফার্স্ট এভার সেফটি
এলিভেটর। সেফটি এলিভেটর কে আবিষ্কার করেন প্রথম? এলিসা ওটিস। আমরা সেফটি এলিভেটর বলতে আমরা অনেক সময় লিফটকে বুঝি, লিফট তোমরা দেখে থাকবে, লিফটের ভেতরে খেয়াল করলে অনেক সময় ওটিস লেখাটা দেখতে পাবে। 18 দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জিওমেট্রি। জিওমেট্রির জনক বলা হয় ইউক্লিডকে। রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকারেল। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন। দেখো, দ্য পিউরিটি অফ মিল্ক ইজ ডিটারমাইন্ড বাই ল্যাক্টোমিটার। দুধের যে খাঁটিত্ব, মানে খাঁটি দুধকে পরিমাপ করা যায়, ডিটারমাইন্ড করা যায় কিসের মাধ্যমে? ল্যাক্টোমিটারের মাধ্যমে। হু ইনভেন্টেড স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। টেলিভিশন কে আবিষ্কার করেন? জনস লগিবেয়ার্ড। দেখো, হুজ ইনভেনশন লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ পোলিও ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিনের যে ডেভেলপমেন্ট হয়েছিল সেটা কে করেছেন? জোনাস শাক। 25, হু বিল্ড দ্য ফার্স্ট মডার্ন মোটর কার, ফার্স্ট অটোমোবাইল? কে? কার্ল বেঞ্জ। কার্ল বেঞ্জ। তো এই আমাদের মোট 100টা জিকে, স্ট্যাটিক জিকে আমরা শেষ করলাম। তোমরা ভালো করে এই ভিডিওটা রিভিশন দাও, আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হবে। আর আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।